যে জীবনে সংগ্রাম নাই, যে জীবনে বাতিলের কাছে নত হয়ে থাকা লাগবে, যে জীবনে সুদখোরের কাছে নত হয়ে থাকা লাগবে, এই জীবনের কোনো মূল্য নাই। আমরা উগ্র না, আমরা ভদ্র মুসলমান। আমরা বড়কে সম্মান, ছোটকে স্নেহ করি, কিন্তু ইসলামের বেলায় কাউকে আমরা ছাড় দেই না। কোরআনের বেলায়, সুন্নাহর বেলায় কাউকে ছাড় দেই না। আল্লাহ তার রাসূলের প্রশ্নে আমরা মা বাবাকেও ছাড় দিতে পারি না, তাইলে আমার ঈমান দুর্বল। আলেম হয়েও লাভ নাই, মুফতি হয়েও লাভ নাই, বক্তা হয়েও লাভ নাই। যত যাই করেন, যদি বাতিলের কাছে মাথা নত করে থাকেন, আল্লাহ সহি বুঝদান করেন। কি হবে আলেম হয়ে, ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি আপনার জমি আর একজনে ভূমি অফিসে যাইয়া ভূমি অফিসারকে টেবিলের নিচ দিয়ে হাদিয়া দিছে। কি দিছে? ঘুষ নাকি হাদিয়া? ভূমি অফিসার পাইয়া কলমের খোসা মাইরা সিদ্ধান্ত ঘুরাইয়া আপনার জমি তার নামে দিয়ে দিছে। নাই? সিলেটে নাই? সিলেটে থাকলেও আপনাদের বুড়ুঙ্গায় নাই? আছে? এমন আল্লাহর ওলি আছে যারা একজনের জমি মাইরা খায়? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ও মুসলমান ইমানদার, অর্ধেক মানব ইসলাম, অর্ধেক মানবো না, এটার নাম ইসলাম না। নামাজ পড়েননি কয় পড়ি, শুধু ফজরটা যায়। কি যায়? ফজর যায়। আজ থেকে একটা কথা মনে রাখবেন, নামাজের নির্ধারণ হয় ফজরের নামাজ দ্বারা। কি নামাজ দ্বারা? এজন্য বলি অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, তা হবে না। ও মুসলমান, আমল আমার আছে, অর্ধেক আমল আছে, অর্ধেক নাই। আল্লাহর দরবারে ছাড় পাওয়া যাবে না। এই জন্য ও মুসলমান, ঈমান আছে, আমল আছে, হক কথা আছে, আল্লাহকে আরো একটা গুণ লাগবে। তাফসীর ইবনে কাসির, রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বরে যে ধৈর্যের কথা আল্লাহ বলেছে, ধৈর্য যার যত বেশি